সূরা নামল এটা 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, নবী এই সেই ঘরগুলো, এই সেই ঘর, এটা বলে নাই। বাইতুল্লাহ দিয়ে বলুন, বহুবচন দিয়েছেন, হোম দিয়েছেন, জমিন। এখানে আলেম যারা আছেন দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। খাবিয়াতাম বিমা যালামু, আমি আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি এদের জুলুমের কারণে। তার মানে এই ঘরে যারা বসবাস করতো এরা জালিম ছিল, এই জন্য এদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। এটা প্রমাণ দেওয়ার জন্য নাম ধরা লাগবে না, আপনি কুষ্টিয়ার দিকে তাকান। আমাদের হানিফ, এই লোকটার বাড়ি এখন ওজার গৃহ, অথচ কি দাপট ছিল তার দেশে? এই কথা বলে না, তার এই বাড়িটা পর্যন্ত কুষ্টিয়ার ভেতরে একটা নাম করা বাড়ি ছিল। আপনি এখন যান দেখবেন মানুষ টয়লেট করছে। 5 তারিখের পরে অনেকে কিছু যখন পায়নি, পায়খানার প্যান খুলে নিয়ে চলে গেছে। কি করবে এখন? পোড়াটা এখন পরিত্যক্ত। এ জায়গায় আমার মনে হয় শয়তানও থাকতে ভয় পায়, কারণ শয়তান চিন্তা করে এখানে থেকে আমি আবার ভয় পাবো নাকি। শয়তানের ভয় নেই, কেউ যদি আবার শয়তানকে পিঠে মেরে ফেলে, এই জন্য শয়তান পর্যন্ত ওখানে আর থাকে না। রোজার গৃহ বানিয়ে দিয়েছেন, কারণ যেখানে কোরআন নেই, কোরআনের আলোচনা নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই জায়গাটা আল্লাহর নবী জানিয়েছেন পূজার গৃহ হয়ে যায়। যে অন্তরের ভেতরে কোরআনে কারীম থাকে না, যে বাড়িতে কোরআন থাকে না, ওই অন্তর, ওই বাড়ি মানুষেরও থাকে না, ওটা উজাড় গৃহ আল্লাহ বানিয়ে দেয়, শয়তানের বসবাস করার জায়গা। জালেমদের বাড়িগুলো বাংলাদেশে যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা এখন পরিত্যক্ত প্রত্যেকটা। আপনারা শাহজাদপুরের অবস্থা আমি জানি না, তবে যত জায়গায় গেলাম দেখছি জালেমদের আর বাড়ি নেই, জনশূন্য হয়ে গেছে। আপনারা কথা বলবেন, বললাম যে আপনি দাঁড়িয়ে থাকেন, কেউ কিছু বলবেন না, কথা বলবেন। প্রজেক্টর দেয়নি আপনাদের বিভিন্ন জায়গায়, 3টা 4টা দেওয়া আছে, ওখানে যান না কেন? এই যে আপনার জন্য যদি এরা শুনতে না পারে যে নামাজে যার জন্য কাতার বাঁকা হয়, পুরা গোনা তার হয়। এখানে কত মানুষ শুনতেছে, আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না, সব গোনা আপনার গায়ে যাবে। কষ্ট হলেও একটু ধীর স্থির থাকেন, একটু নিশ্চুপ থাকবেন, এটা আমার অনুরোধ। আপনারা কথা বলবেন না, তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিযোগিতা, এটা আমাদের খুব দরকার, কারণ এই জামানায় প্রতিযোগিতা ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না। আল্লাহ জানিয়েছেন প্রতিযোগিতা করো। লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন, যারা সাধক এই জিনিসটা পাওয়ার জন্য তাদের সাধনা করা উচিত। কি জিনিস সেটা? আল্লাহর বাগান ও বানান। বাগান আল্লাহ নিজে বানিয়েছেন, সে বাগানটা এমন ভাবে বাগান বানিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, এমন ভাবে আমি জান্নাত বানিয়েছি, চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। মানুষের মনের ভেতরে যা কামনা বাসনা আসবে, মানুষের কামনা বাসনা আপনি বোঝেন, এটা কল্পনার জগৎ বলে। হাদিসে কুদসি এটা বিশ্বনবী জানিয়েছেন, জান্নাত আল্লাহ এমন ভাবে মন মতো করে সাজিয়েছে, কোন চোখ আজ পর্যন্ত দেখেনি, কোন কান শোনেনি, কোন হৃদয়ের কল্পনাও জাগ্রত হয়নি। প্রশ্ন আসতে পারে, নবীজিতে দেখে আসলেন, আজকে গেছেন জান্নাতের পুরা সৌন্দর্য, নবীজি দেখে আসতে পারেন না? আল্লাহ এমন এমন কিছু বানিয়ে রেখেছেন, অনেক কিছু কিছু জিনিস দেখে শেষ করে চলে এসেছেন।
এই যে হাউজে কাউসার যেটা আমরা জানি, এর চারিদিকে একটা শব্দ লেখা আল্লাহ লিখে রেখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত যখন পরিভ্রমণ করছিলেন, হঠাৎ দেখলেন একটা সবুজ গম্বুজের মতো কল কল করে আওয়াজ হচ্ছে, পানি যেভাবে পড়লে আওয়াজ হয়। চারদিকে ঘুরলেন, দেখলেন বিসমিল্লাহ লিখা। ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই ঘরটা কিসের? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটাই সেই হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মানুষের পিপাসা যখন লাগবে, মাটি তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, এই ময়দানে এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। এই সেই হাউজে কাউসার। বিশ্বনবী ওই দিন বলেছিলেন, ফেরেশতা এটা পাওয়া যাবে কি করে? ফেরেশতা বলেছিল, আপনি দেখেন না চারিদিকে কি লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বা থেকে, আল্লাহ শব্দের হা থেকে, রহমান শব্দের নুন থেকে, রহিম শব্দের মিম থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এগুলো চারিদিকে গোলাকার হয়ে ওই যে হাউজের ভেতরে পড়ে। পৃথিবীর ময়দানে যারা সব কাজে বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ তাদেরকে এটা দিয়ে দেবেন। নবীজি দুনিয়াতে আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে করতেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে বলতেন, মাবুদ, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি আর যাই করো কাউসার থেকে যেন আমাকে বঞ্চিত করো না। নবীজিদের এই মনের আকাঙ্ক্ষা দেখে আরো 8টা-9টা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এইটাও একটা। শেষ পর্যন্ত আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, অবশ্যই আমি আপনাকে এই কাউসার রিজার্ভ করে দিলাম, জান, এটা আপনার জন্যই বরাদ্দ। কিয়ামতের দিন আপনি যাকে দেবেন সে শুধু পাবে, আপনি যাকে দেবেন না সে পাবে না। আর এটা যদি কেউ না পায়, সে জান্নাতেও যেতে পারবে না। কষ্ট আসতে পারে, লক্ষ কোটি কোটি মানুষ থাকবে কিয়ামতে, তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ এতগুলো মানুষের সামনে কাউসার পৌঁছাবে কি করে? এত গ্লাস পাবে কোথায়? নাকি এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে আল্লাহ এরা বালিশ পাবে কোথায়? এ মাথা গুনে গুনে যদি বালিশ বানানো লাগে, তাও তো 1 বছর লাগবে বালিশ বানাতে। কিয়ামতে কঠিন ময়দানে একবারে নবীজির হাত থেকে কোটি কোটি উম্মতেরা হাউজে কাউসার পাবে। ওনার তো হাত মাত্র 2টা, না 2 হাত দিয়ে 2 জনকে দিল, এত মানুষ পাবে কি করে? জবাব আমি পেয়েছি তাফসীরে হাক্কানিতে। মুফাসসির বলেন, যেদিন নবীজি হিজরত করবেন, ওই দিন হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আদেশ এসেছে, আমাকে হিজরত করা লাগবে। আমার যে বিছানা আছে, চাদর গায়ে দিয়ে এখানে শুয়ে পড়ো। কাফেররা চারিদিকে ঘিরে আছে, ওরা যদি এখন আসে তাহলে আমাকে কুপিয়ে শেষ করবে, জবাই করবে, ওরা আমাকে হত্যা করার জন্য এসেছে। তোমাকে একটা আদেশ দিয়ে যায়, ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও, প্রতিটি টোপলার ভেতরে সোনা দানা বাঁধা আছে। আমি আল্লাহর আদেশ যখন পেয়েছি, আমি তো ঠিক চলে যাব। তোমাকে আমি আদেশ দিলাম, সকালবেলা ওরা এসে যখন আমাকে পাবে না, তোমাকে দেখবে, কিছু বলবে না, কারণ তুমি নেতার ছেলে। কার ছেলে? তুমি এদেশের নেতার ছেলে, এই হিসাবে তোমার কিছু বলবে না। কিন্তু এই টোপলাগুলো তো নাম লেখা লেখা আছে, এগুলো ওদের, যারা আমাকে হত্যা করার জন্য এসেছে। ওরা নিজেদের বাবা মা নেতাকে বিশ্বাস করে না, আমার নাম আল আমিন আস-সাদিক, এই জন্য আমারে বিশ্বাস করে দিয়ে গেছে। কিন্তু এগুলো নিয়ে যদি আমি এখন চলে যাই, তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। বাংলার মুসলমানেরা কি মনে করেন আপনি? আপনি নবীর উম্মত দাবি করলে হবে যে নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, এরপরও আমানতের সম্পদ বলেননি। যেগুলো নিয়ে যদি আমি চলে যাই, আমার আল আমিন নামের কলঙ্ক হবে। আর আপনি পালিয়ে গেলেন, কত কিছু সাথে করে নিয়ে চলে গেলেন, আপনার নামের কি কলঙ্ক হয় না? মুসলমান নামের কলঙ্ক হয়নি?
শুধু উনি কেন, বহু মানুষ তো পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন জিনিস অলরেডি নিয়ে গেছে। এই জন্য তো আমরা এত ঋণী। এরে দেশ তো ঋণ থাকার কথা না, কি দেশ ঋণ থাকার কথা না। নবীর উম্মত আপনি দাবি করতে পারেন না। নবীজি জীবন মরণ নিয়ে টানাটানি চলছে, তারপরও আমানতের দায়িত্ব বলেননি যে তার আল আমিন নামের কলঙ্ক হতে পারে। আর আপনি যা করেছেন, আপনার শুধু মুসলমান নামের না, আপনার ওই হাসি নামের কলঙ্ক। মানুষ এখন আপনাকে পাঁচি বলে ডাকে, বলে সারা একটা টাটকা পাঁচি। এই কথা শুনেন জীবনে? আরে ৮-১০ দিন আরো বেশি শুনতে পাচ্ছি, কারণ ৮-১০ দিন মনে হচ্ছে মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। বিভিন্ন দেশে এখন উনি ছড়াচ্ছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আরে ভাই, নির্বাচিত ছিলাম মানে নির্বাচন হয়ে তারপরে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছর তো নির্বাচন হয়নি, আপনি নির্বাচিত হলেন কি করে? 15.5 বছর যে নির্বাচন হয়নি এর প্রমাণ আমি নিজে। আমার 18 বছর বয়স থেকে 33, তার মানে 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারি না। এটা আমি কার কাছে জিজ্ঞাসা করবো? আপনার কথা মানে আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞেস করবো কেন? নিজে সাক্ষী, আমি নিজে যখন দিতে পারিনি কার কাছে জিজ্ঞাসা করা লাগবে? সুতরাং যারা নির্বাচিত দাবি করছে এটা ডাহা মিথ্যা কথা। আর আমার তো মনে বলে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মেয়র হয়েছেন, এগুলো সব অবৈধ। এদের নামের শেষে সাবেক এমপি, সাবেক মন্ত্রী বিকা যায় নেই। আমি তো ভোট দেয়নি, আপনি মন্ত্রী হইলেন কি করে? কথা বলেন। আমি তো ভোট আপনাকে দেয়নি, রায় দেয়নি, আপনি এমপি হলেন কি করে? সুতরাং সাবেক এমপি এদেরকে লেখা যাবে না। বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারাই হয়েছে প্রত্যেকটাই অবৈধ। আপনি পোস্টারে লিখলে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর। একেবারে না লিখলে হয় না। কথা বলছি, এতটুকু লেখা পাই না। আপনি এখন পোস্টারে লিখলে এই যে যা লিখে দিয়েছেন এরকম আর লিখবেন না। আপনি লিখে দিয়েছেন সাবেক আহ্বায়ক ডক্টর এম এ মহিত, যেহেতু বিএনপির জাতীয়তাবাদী দল শাহজাদপুর উপজেলার উনি। এরকম যারা লিখতে চান যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিশেষ করে 8 থেকে 24 সাল পর্যন্ত যারা ছিলেন, সে যে দলেরই হোক, আপনি লিখতে পারেন সর্বোচ্চ এতটুকু যে আমি সাবেক চোর বা সাবেক ডাকাত। আমি আরেক ধাপ বাড়িয়ে দিলাম যে আপনি আরেকটু বড় ডাকাত চান, কিন্তু সাবেক এমপি লিখতে পারবেন না। কারণ এই দেশে যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে ভোট হয়েছে, ও হাসবে। কথা বললেন আপনি। আরো আমি চাই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা বেতন নিয়েছেন এমপি হয়ে, মন্ত্রী হয়ে, মেয়র হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে, সব দেশে ফেরত দেওয়া লাগবে। আপনি যখন মন্ত্রী আপনাকে মানি না আমরা, এমপি আপনাকে বানাই না, আপনি এদেশের টাকা নিবেন কেন? কিয়ামতে কিন্তু চোর হয়ে উঠবে। সুতরাং এই মিথ্যা কথা বলা আমরা আশা করবো একটা হাসি মানুষ উনি ছেড়ে দেবেন। এই 8-10 দিন দেখছি একটু বেশি পাগল হয়ে গেছে। একজনে নাকি গরু হারিয়েছিল, সে গরু শ্বাসে দৌড়াচ্ছে রাস্তায়, ছেলের সাথে দেখা। ছেলে বলছে, আব্বা এইভাবে দৌড়াও, কি হয়েছে? বলে, ওরে ভাই গরু হারিয়েছে। কিছু তো টের পাও না, গরু হারিয়েছে। গরু হারিয়েছে এতটুকু বললেই তো হয়তো ভাই বললেন কেন? না এরকম হয়, অসুবিধা নেই, মুসলমান ভাই ভাই। বাড়িতে যে বলছে, মা আমি মরে যাব কেন? বাপ আমার ভাই রেখেছে, কথা আমি মানি না, না রেখেছে। বাড়িতে আসার পর জিজ্ঞাসা করছে, তুমি নাকি ছেলেকে ভাই ধরে ফেলিস? ওরে মা, গরু হারালে হয়। 60-70 টাকার গরু হারিয়ে আপনি বউকে মা বলেন, ছেলেকে ভাই বলেন। এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে, আপনার মাথা ঠিক থাকার কথা। এই জন্যই তো পাগলামি করছেন।
সুতরাং এই পাগলামি আর করার দরকার নেই, যেখানে আছে অন্তত ভালোভাবে থাকে। কথা বলে না কেন? এখন তারা এই উস্কানি পাচ্ছে, বিভিন্ন কায়দা কৌশল করে চট্টগ্রাম নাকি তারা নিয়ে নেবে। আরে ভাই, আপনার কি যৌতুক নিতে চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না, কিসের যৌতুক? তারপরও জামাই যদি মুসলমান হয় তো কিছু দিতে পারে। তো মুসলমান আর দেবো কি? জামাই মুসলমান, ওদের ফুল হাতা, ফুল হাতা না? আমরা কি আফাতা? আমরা কি আফাতার সাথে ফুল হাতা যাই? এটা আমি বানিয়ে বললাম। সরা নাকারা 221-22 নাম্বার। কোন ফুল হাতার সাথে হাফাতা মেয়ে যেতে পারে না। আমি মনে হয় আপনারা মনে করছেন আমি বানিয়ে বলছি না? এখানে কাঠটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে 200 এটা 21-22 নাম্বার 22-21 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار الله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ফতোয়া আল্লাহ, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনা, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবা না কোন মুশরিকা নারীকে যতক্ষণ সে ঈমানদার না হয়। সে যদি ঈমান না আনে, কোন মুসলমানের জন্য মুশরিকা নারীকে বিয়ে করা জায়েজ নেই। আল্লাহ এতটুকু শেষ করেননি, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, যদি কোনো দাসী বাঁধিও গরিব মানুষের মেয়ে এই যদি মুমিনা হয়, অবশ্যই তোমাদেরকে তাকে বিয়ে করা জায়েজ আছে। আল্লাহ বলেন, এই মুশরিকা মহিলার সৌন্দর্য ধন দৌলত যদিও তোমাদেরকে আকর্ষণীয় করে, লোভনীয় বস্তু দেখায়, তারপরেও তাকে বিয়ে করা যাবে না, কারণ তার ঈমান নেই। আল্লাহ একটু পরে এটা আবার উল্টিয়ে জানিয়েছেন, এটা তো মেয়েদের ব্যাপারে। কোন পুরুষ যদি মুশরিক হয়, কোন ঈমানদার মহিলা মুমিনা যারা আছে তারা এই মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না। আমার তো মনে হচ্ছে আল্লাহ যেন শুধু নামটা ধরতে বাকি রেখেছে। কি এখানে সরাসরি আমার মনে হয় নবীর নাম দিয়ে দিলেই হয়েছে। মুশরিক কি কথা বলে না, সে মুশরিক এ ব্যাপারে ফতোয়া নেওয়ার হুজুরের কাছে, কারণ সে এখনো ফুল হাতা, হাফ হাতা না হলে তো মুশরিক। সারা পৃথিবীতে তারা মানুষকে জানায় বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সব সমান। সংখ্যালঘু নির্যাতন সব চাইতে এখন বেশি হচ্ছে ভারতে। ওরা আজকে একটা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশের একটা ইতিহাস দেখান যে দেশে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি, দেখান। এটা আজকে থেকে উল্টিয়ে প্রচার করা লাগবে। কি করে মিডিয়ারা? কোথায় সে জনকণ্ঠ, কোথায় সে জঘন্য কণ্ঠ, কোথায়? খালি আলেমদের পেছনে লাগতে পারো, কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র গুলো ওরা করে। তাম দুনিয়ার মোড়লদেরকে দেখায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।
একটা মসজিদ আমরা বানিয়েছি মন্দির ভেঙে, দেখাতে পারবেন? কত শত মসজিদ তারা ভেঙে আজ মন্দির বানাচ্ছে। গত 3 দিন আগে কথা বলেছে যে আজমির শরীফ 1000 বছর আগে নাকি এখানে মন্দির ছিল। জবাই করে দেওয়ার দরকার শয়তান। আমার মনে হয় এই কথা বলতে বলতে এই কথাও ছড়াবে কাবা শরীফের নিচে মন্দির ছিল। এখন বলে অথচ ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর আমি বানিয়েছি বাক্কা। এই বাক্কা মানে মক্কা। মক্কার প্রাচীন নাম বাক্কা। এখানে যে ঘরটা বানানো আছে 2টা জিনিস আল্লাহ দিয়েছেন মুবারাকান। এখানে আল্লাহ পাক বলেন এর ভেতরে আমি বরকত কল্যাণ দিয়ে রেখেছি এই ঘরটার ভেতরে মুবারাকান। 2 নম্বরে হুদান, পথ নির্দেশিকা আছে এখানে লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য। ওরা যখন আজমির শরীফে বাবরি মসজিদে হাত দিতে পেরেছে, দেখেন কয়দিন পরে মুশরিকরা এই ফতোয়া করবে যে কাবা শরীফের নিচে আমাদের রাম মন্দির ছিল। কথা বলেন এখনো যদি বিশ্বের 200 কোটির উপরে আমরা মুসলিম, এখনো যদি শক্ত হতে না পারি, মুশরিকদের আচরণ আপনি জানেন না, ওগুলো শুকরের চাইতেও খারাপ। কারণ ওদের তো জন্মের ঠিক নেই। কারণ ইসলাম বাদ দিয়ে যে বিয়ে হয় ওটা বিয়ে না। তাহলে ওদের বিয়ে হলো কি করে? তাহলে 7 মাস ঘটলে বিয়ে হয়ে যায়। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে না হয়, বিয়ে বাদ দিয়ে যদি সন্তান হয়, ওটা জায়েজ না। আমি আবার কার ফতোয়া নেব না? হুজুর এত বড় কথা বললেন। আর ভাই আমি বলেছি কোরআনে কারিমে আছে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যে কোনো কাজ করো একটাও আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে হয় ওটা বিয়ে না। একবার বলছেন ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে ওটা বিয়ে। ইসলামের বাইরে মুশরিকা নারীকে বিয়ে করা যাবে না। মুশরিক পুরুষকে কোনো মুমিনা নারী বিয়ে করতে পারবে না ইসলামের বাইরে। এটা আপনি যখন চলে গেছেন বিয়েটা করবেন না, কারণ মুশরিকদের সাথে আমাদের মুসলমানের মেয়ের বিয়ে জায়েজ নেই। এমনি থাকেন, একটু দূরে দূরে থাকবেন, কারণ চরিত্র সেরকম ভালো না। কি কথা বলছেন? চরিত্র যদি ভালো হয় তোর বউ কই? বউ নেই, এই জন্য বলছে একটু দূরে থাকবেন, হয়তো আমাদের আবার বদনাম হয়ে যাবে। গেছেন 2 বোন, খুব নিরাপদে থাকবেন। সুযোগ পেলেই আপনি পকেট মারবেন। স্বামীর পকেট মারা মানুষের জন্য জায়েজ আছে যদি স্বামী কিছু দিতে না চায়। যৌতুক নেওয়ার জন্য আজ বলছে না ফেনীর পাশ দিয়ে যে চিকন রাস্তা, এই রাস্তা কেটে দিলেই তো চট্টগ্রাম আলাদা হয়ে যায়। কি বলতে দেখেছি? এদের মায়ের ছাড়া আমার মনে হয় কোনো ঔষধ আর দুনিয়ায় নেই। এদের মেরে ফেলা লাগবে, তাছাড়া কোনো ঔষধ দুনিয়ায় এখন আবিষ্কার হয়নি। আল্লাহ এই জন্য কোরআনে এরকম কঠিন কঠিন কথাও দিয়েছেন। তাদেরকে হত্যা করো, কারণ তারা তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছে। একটা স্বাধীন দেশে আপনি হস্তক্ষেপ করবেন, আরে 18 কোটি মানুষ আঙ্গুল চষবে। মরলে আমরা 18 কোটি, মরলে 36 কোটি নিয়ে মরবো। কথা বলে না কেন? ওদের সাথে সব বন্ধ করে দেওয়া দরকার। কোরআনে কারীমের পরে দাঁড়িয়েছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই মানুষগুলো আমাদেরকে ডাকতেছে জাহান্নামের দিকে। ওরা নিজেরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, আগুন পূজা করে, গাছ পূজা, দুর্গা পূজা করে জাহান্নামে যাচ্ছে। আমাদেরকেও শিরকের সাথে জড়িয়ে জাহান্নামের দিকে ডাকছিল। আল্লাহ হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া যে সংস্কৃতি ওরা আরম্ভ করেছিল সারা দেশে, টয়লেটের সামনেও লিখে রেখেছে বঙ্গবন্ধু টয়লেট। কি আমরা কি যে মুখে কাজ করবো? কোন কারণে এটা লিখে রাখবো? ওখানে জায়গা পাননি,
সব জায়গায় আপনি লিখে রাখবেন যে ওখানে দেখলে তো মানুষ বলবে যে টয়লেট, তারপর ওই কাজ সে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাদ দিয়ে ওই শয়তান থেকে তখন আশ্রয় যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খাবাইস আমরা বলি। এমন টয়লেটের সামনে লেখা দেখলাম বঙ্গবন্ধু টয়লেট, ওখানে তো খুবুসি খাবাইস বাদ ওই নাম দেওয়া লাগবে। নামটা দেখো আল্লাহর নামে যেন আমরা নিতে পারি না, উল্টা পাল্টা কাজ যা করেছেন মানুষ এখন যে জোর করে সম্মান দিতে গেছেন ঘৃণা করছে। আল্লাহ বলেন আমি কি চাই জানো, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আমি আল্লাহ চাই তোমাদেরকে আমার জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে, আমার আদেশ অনুযায়ী আমার আয়াতগুলো মানুষের সামনে আমি বিস্তারিত বর্ণনা করছি যেন মানুষ উপদেশ গ্রহণ করে। বলেন আমিন। সিরাজগঞ্জবাসী কি সুন্দর ভাবে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, এরপরও যদি কেউ না বুঝের মতো আচরণ করে, সম্মান মর্যাদা জোর করে পাওয়ার বিষয় না, এটা জোর করে পাওয়া যায়নি। এইটা ইতিহাস, বহু চেষ্টা চালিয়েছে 15.5 বছর, সম্মান তো পাইনি। আমার তো মনে হচ্ছে মানুষের ঘৃণা আর ওই 15 বছর 3 গুণ বেড়ে গেছে। যেদিন চলে যাচ্ছিল আপনি দেখেছেন কি ঘৃণা তার প্রতি। গত 3 দিন আগে আমি এসেছিলাম মৌলভীবাজার থেকে, আসার সময় ওরা বলছে মাহফিল পাবেন না, আপনাকে আমরা হেলিকপ্টারে দিয়ে আসি। আসার সময় নামিয়ে দিয়ে গেল ওই যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ 300 ফিটের পাশে। চিন্তা করলাম আসার সময় দেখি ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, আমি কেবল হাত দিয়েছি, হঠাৎ পাইলটের চোখ আমার দিকে পড়ে বলছে হাত দেবেন না। আরে ভাই ও খুলে গেলে আপনি পড়ে যাবেন। মনে মনে ভাবছে আল্লাহ 2024 সালের 5 আগস্টে যখন 2 বোন একসাথে হেলিকপ্টারে চলে যাচ্ছিল, ভোক্তা তো একটু খুলে দিত, একটু যদি খুলে দিত, আর এই দেশের এরিয়ার ভেতরে যদি পড়তো কি হতো, কত মানুষ যে মান্যত করে নিয়েছিল। একটু যদি মান্যতটা পুরা করতে পারতাম। এখানে সম্মান আর মর্যাদা আমি যাদের নাম জানি না কামনা করলাম এই কারণে, কারণ সম্মান আর মর্যাদা আল্লাহ 2টা জিনিসের ভেতরে লুকিয়ে রেখেছে। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, এই 2টা যাদের আছে, কিন্তু ইলম পেলেই হবে না, জ্ঞান অনুযায়ী আবার আমল থাকা লাগবে, কাজ করা লাগবে। এখানে ডক্টর সাইরাসকে প্রধান অতিথি, ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য বহু শ্রম পরিশ্রম লেখাপড়া ওনাকে করা লেগেছে। এই জ্ঞান অনুযায়ী যদি উনি আমল কাজ না করে, উনি আল্লাহর কাছে জালেম। কথা বলছে ওদের নামের আগে ডক্টর, মুফতি, মাওলানা লেখা থাকলে হবে না, ওইটা অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। আর কাজ করতে গেলে যে বাধা আসবে তার প্রমাণ নবীরা। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবী বাধার সম্মুখীন হয়েছিলেন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ আফসোস পর্যন্ত করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। রব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ লাগে, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক বান্দা বান্দীরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই, দেশ থেকে তাড়িয়ে দেয় নাই। কথা বলে না
বহু নবীর জীবনী রেখেছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়েছে, ছিঁড়ে ফেলেছে, তাদেরকে হত্যা পর্যন্ত করেছে সবার সামনে। তাও নবীদের চরিত্র খারাপ ছিল? কথা বলুন, কেন এত অত্যাচার? কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করতো, কাজ করতো। আজও বিশ্বে যারা সত্যি জ্ঞান অনুযায়ী তারা কাজ করবে, আল্লাহর কসম তাদের মরণ আর এই সংসা বিক্ষুব্ধ পৃথিবীতে তারা বাধার সম্মুখীন হবে, ঝামেলায় পড়বে। রক্ত বিশ্বের পথে চলতে গেলে একটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ সাইদের দিকে তাকান, মারা গেছে, এরপরও দোয়া থেকে নেই। অথচ ফরিদউদ্দিন মাসুদ এও তো মাওলানা। জ্ঞানী মানুষ লোকটা, কিন্তু জ্ঞান অনুযায়ী আমল না করে সালেমের পাঁচাটা গোলাম হয়েছিল। এখন আসেন বাংলাদেশে কোন জায়গায় যদি কেউ দেখে জোতা পিটা করবে, তাহলে আল্লাহর হেরফা গেল কোথায়? এটা তো মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা ঈমান আনার পরে যারা জ্ঞান পেয়েছে, এই মানুষগুলোর মর্যাদা তো আল্লাহ বাড়াতেই থাকবে। কই আমরা তো দেখি এদের মর্যাদাও কমে গেছে। এই কারণেই কমেছে, এই 15.5 বছরে যারা তাদের জ্ঞানটা কাজে লাগায়নি, বিবেকটা কাজে লাগায়নি, তাদেরকে আল্লাহ ঠোকর শ্রীগালের চাইতেও খারাপ বানিয়ে দিয়েছে। জনগণ দেখলে এখন কুকুরের মতো মনে করে তাদের, এমনকি সিহারা পর্যন্ত না, ছবিতে দেখে তারপর গালি দেয়। আমি যে সৌদি আরবে যেদিন মদিনা থেকে যাচ্ছিলাম, মদিনা থেকে যখন বের হলাম একটা গাড়ি নিয়ে ভাড়া করা, ওর বাড়ি মদিনাতে। আবু সাইদের কবর দেখতে যাব, বললাম ভাই ভাড়া কত? ভাড়া মিশিয়ে যে উঠেছি। আমরা বলছে ইয়া হাজিউল হজ্জাতাইনা বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। মদিনার ওই লোকটা মোবাইল দেখছিল, কি জানো, গাড়ি চালাই, নিজের গাড়ি নিজে চালাচ্ছে, মোবাইলের অ্যাপসে কি যেন দেখছিল, ইন্টারনেটে হয়তো আমি লক্ষ্য করি নাই। হঠাৎ আমি সেই বলেছি যে তুমি বাংলাদেশ, আমার বলছে হারামি। আমারে বলে না, বলছে যে এইটারে বলেছি, দেখলাম যে আমাদের যে পালিয়েছে ওনার ছবি। আপনি বলেন আপনার সাথে আমিও আছে। এখনো স্বাধীন হয়নি রমজানে, 10 রমজানে 10 রমজানে গালি দিচ্ছে। এখন যে যদি ওই লোকটার সামনে ওইটা ভেসে ওঠে, আমার মনে হয় ডবল গালি দেবে। গত বর্ষা দিন স্বাধীন হয়েছে সিরিয়া, বাশার আল আসাদ, এটা জানোয়ারের চাইতেও খারাপ। আফগানিস্তান থেকে পালিয়েছিল আশরাফ ঘানি, এটাও জানোয়ারের চাইতে খারাপ। যেই কয়টা স্বৈর শাসক সালেম পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত, নিন্দিত করে রাখবে। স্বৈরাচারদের ইতিহাস ঘৃণিত, নিন্দিত করে রাখে। এর প্রমাণ হিটলার, চেঙ্গিস খান। চেঙ্গিস খান কেউ নাম রাখে? হিটলার। পালিয়ে গেছে একজন লক্ষণ সেন, তারও কেউ নাম রাখতে চাই না। কারণ যারা পালিয়ে যায় তারা কাপুরুষ, ভীরু। অন্যায় না করলে সে পালাতে চায় না। আর অন্যায় বোধ যখন ভেতরে চলে আসে, তখন আর ভেতরে সাহস থাকে না। ওই মানুষগুলো তখন ভয় পায়। এটা মানবিক গুণ। নবীজি নিজেও প্রথমে ভয় পেয়েছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহ হয়ে আসলেন, নবুয়তে বলেছিলেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরত খাদিজা বলেন কাল্লা, কখনোই না। আল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম আপনাকে কেউ ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো রহিমের সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? এই হাদিস দ্বারা প্রমাণ হয় যারা আত্মীয়তার সম্পর্ক দুনিয়ায় ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। অথচ আপনি পালিয়ে চলে গেলেন, কত রকমের আত্মীয় ছিল আপনার। এদেশে কিছু জানে না, তাও আপনাকে আপা বলে ডাকতো। রংপুর বিভাগের মানুষের আপনাকে ভাবি বলে ডাকতো, আর সারা দেশের আপনি সাথী আপা। এত রকমের সম্পর্ক সব বাদ দিয়ে আপনি পালিয়ে চলে গেলেন, অবশ্যই আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেননি। 2 নাম্বারটা আরো কঠিন, বলবো। তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের
সুখের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, কষ্টের বোঝা, এগুলো আপনি বহন করেন মানুষের। সুতরাং যারা শখের বোঝা, দুঃখের বোঝা, রক্তের বোঝা, যারা এই যে ঋণের বোঝা, কষ্টের বোঝা বহন করবে, তাদের ভেতর থেকে ভয় তুলে দেবে কে? অথচ এই বোঝাগুলো আপনি আরো বহন করা দূরের কথা, হালকা করা দূরের কথা, আরো বোঝা চাপিয়ে দিলেন। এখন বলছে না কেন? বিভিন্ন প্রজেক্ট তৈরি করার নামে হাজার কোটি টাকার ঋণ এই দেশের মাথার উপরে চাপিয়ে দিয়ে দিলেন। ছেলের নামে, মেয়ের নামে, বিয়ের নামে, বোনের নামে কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে আছে। কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। বেগম পাড়ায় আমি এখনো যাইনি, কিন্তু সাহেব পাড়া দেখে আসলাম মালয়েশিয়া। কি বাড়ি বানিয়েছে এক একজন। আমি প্রায় 10 দিন ছিলাম, সে দেখেছি এক একজন সে হোটেলের নামতে গেলে শয়তান ভাবে ছিল, ও আগেই পালিয়ে বসে আছে। আমি 5 তারিখের পরে 8 তারিখে 9 তারিখে থেকে গিয়েছিলাম কয়েকটা সিঙ্গাপুর, মালয়েশিয়া আশপাশের দেশগুলো ঘুরলাম। যে হোটেলের মধ্যে দেখি শয়তান আমার সামনে। কি আপনি কখন এসেছেন? বলো হুজুর আমি ক্লাস পেয়েছি। সিঙ্গাপুরে শয়তানগুলো বেশি, মালয়েশিয়া বিভিন্ন হোটেলে পেয়েছি আমি। আমার সাথে জেলেও ছিল একজন, সেও দেখি ওখানে যে আগে বসে আছে আল্লাহ বলি। আপনি এত বোঝা দিয়ে গেলেন, আপনাকে আমার ভয় দেবে না মানে? আমার কথা গল্প কি বুঝেছেন? যারা মানুষকে বোঝা দিয়ে যায় তাদের উপরে ভয় চাপিয়ে দেয় কে? এই যে 780 জন মানুষ এখন অসুস্থ হাসপাতালে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ধকোষ নেই। এরা তার পরিবারের জন্য বোঝা না? এই কথা বলছে না কেন? এরা তার সমাজের জন্য বোঝা না? তার মা বাবার কাছে, ভাই বোনের কাছে তারা বোঝা। এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন। আপনি তো এগুলো না দিলেও পারতেন, পালিয়ে যখন যাবেন তখন এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? আর 2732 জন মানুষ হত্যার সাথে আপনি সরাসরি জড়িত। তার মানে আপনি গণহত্যার মাস্টার মাইন্ড, আপনি প্রধান আসামি। ফেরাউনের জামানায় আমি হাদিসে তাফসীরে পড়েছি মাত্র 7 জন জাদুকরকে হত্যা করেছিল। মাত্র 7 জন। মুসার প্রতি ঈমান আনার কারণে 7 জন মানুষকে দিকানন্দ করে দিয়েছিল। এক হাত কেটেছে আর এক পা কেটেছে। এইভাবে কোরআনে কারিমে আল্লাহ দেখবেন লাউ কত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন। এক হাত কেটেছে আর বিপরীত পা কেটেছে। 7 জনকে এভাবে হত্যা করে যদি ফেরাউন আজ নিকৃষ্ট ঘৃণিত হয়ে যায়, আপনার জন্য 780 জন মানুষের হাত পা চোখ কাটা পড়েছে। বলেন আপনি কত বড় ফেরাউন? ফেরাউনের দাদার দাদার দাদি এত বড় ফেরাউন আপনি খুঁজেও পাবেন না তামাম দুনিয়ায়। আপনি বলতে পারেন হিটলার। আরে ভাই, হিটলার মেরেছে কাঁদে। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যারা ইহুদি, তাদেরকে মেরেছে হিটলার। 60 লাখ ইহুদিকে দুনিয়া থেকে সাফ করে দিয়েছে। কোনো মানুষ না, ইহুদিরা ছিল এই দুনিয়ায় সবসময় অভিশপ্ত। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত মানুষ মারে নাই, মেরেছে জানোয়ার গুলো, অসুবিধা নেই। কিন্তু আপনি কাকে মানবেন বলেন? আপনি কাকে মেরেছেন? এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ফয়সাল, শহীদ ইয়ামিন পুলিশের গাড়ি থেকে যখন ফেলে দিচ্ছিল মনে হচ্ছে বাংলাদেশ ফেলে দিচ্ছে। একবারে 15-20 জন 22 জনকে নিয়ে আগুন ধরিয়ে পড়িয়ে দিচ্ছেন। আমি মানুষ কোথায় পালিয়েছে তারা? সাপ বলছে যারা মানুষকে বোঝা দিয়ে গেলেন আপনি নবীর উম্মত না। এই জন্য আপনার ভেতরে একটু ভয়, কারণ নবীজিকে আল্লাহ নবীর স্বামী স্ত্রী অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না। আপনি তো মানুষের বোঝা হালকা করে দেন, বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? ভয় তো পাবে তারা যারা মানুষের বোঝা তৈরি করে দিয়ে যায়। এদেশের যদি 18 কোটির সব মানুষও মাফ করে দেয় জানেন রে, মরের করে 780 জন যারা এখনো ধুকে ধুকে মরার রাস্তায়, যারা হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এরা জীবনে মাফ করবে। আপনি বলেন না মাফ করবে না, না মাফ করবে না, আপনি ওই জায়গায় ঢাকা ঢুকিয়ে পেতেন। যে যেটা ভুক্তভোগী সে জানে কি অবস্থা। আমি 3 বছর জেলে ছিলাম, আমি জানি যে কি এটা।
মাতাজি বলে কি কি স্যাক্রিফাইস আছে আপনি যে মানুষের ভুল ধরেন, কি স্যাক্রিফাইস আপনার? এদেশের আলেমদেরকে যা করেছে পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। মামুনুল হকের মতো শাইখুল হাদিস, তার ছেলে শাইখুল হাদিস, এই লোকটাকে মাথায় দড়ি দিয়ে মনে হচ্ছে কি চলতেছে, আমারও মাথায় দড়ি দিয়ে নিয়ে গেছে, অথচ কিচ্ছু জানি না বিষয়ে। আমার মনে হয় এখন ওদের মাথা ওদের গলায় দড়ি দেওয়া দরকার। পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে, আগামীতে যারা দুনিয়াতে চেয়ারে বসবে চিন্তা করবে না আলেমদের গায়ে বেশি হাত দেওয়া যাবে না। আমরা এদের শাস্তি চাই না চাই না? কারা কারা শাস্তি চান দেখবেন? আল্লাহু আকবার। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিযোগিতা। যে কবরে যারা শুয়ে আছে এদের জন্য না, আমাদের জন্য। এখন কবরটাকে যদি রিয়াজুল জান্নাত বানাতে চান, জান্নাতের টুকরা, তাহলে প্রতিযোগিতার বিকল্প কিছু নেই। এখন থেকে প্রতিযোগিতা আরম্ভ করা লাগবে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সুতরাং প্রতিযোগী যারা, তাদের উচিত তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে। আমরা দুনিয়ায় কম বেশি সবাই প্রতিযোগী, কথা বলে না কেন? হয়তো আমরা দুনিয়ার পেছনে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, ও 2 তলা বানিয়েছে আমি 3 তলা বানাবো, ও 2 বিঘা জমির মালিক আছে আমি 4 বিঘা বানাবো। এই প্রতিযোগিতা আমরা নেমেছি। আল্লাহ বলেন না প্রতিযোগিতা করো ওইটার জন্য। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম ইসফাউনা মির রাহীকিম মাখতুম খিতামুহু মিসক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, অবশ্যই পুণ্যবান নেককার যারা, যারা সৎ আমল দুনিয়ায় করে, ভালো কাজ করে, তারা থাকবে নিয়ামতে। কোথায় থাকবে? নিয়ামতে। এই নিয়ামতটা কি? আমি যে জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম, আল্লাহ এমন ভাবে জান্নাত বানিয়েছেন, চোখ দেখে নাই, কান শোনে নাই, এমনকি মানুষের হৃদয়ের কল্পনা উদয় হয়নি। এরকম জান্নাত আমার আল্লাহ যেখানে বানিয়ে রেখেছেন, ওই জান্নাতে যত নিয়ামত আছে তামাম দুনিয়া বিক্রি করলে একটা শিখের মূল্য হবে না। এই বিশ্বাসটা যতদিন আপনার ভেতরে বদ্ধমূল না হবে, এটা পাওয়ার জন্য আপনি তত প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। এই জন্য আমাদের ভেতরে যত জান্নাতের আকাঙ্ক্ষা তৈরি হবে, এর মর্যাদা, এর সম্মান, এর মূল্য যত আমরা বুঝতে পারবো, তত এটা পাওয়ার জন্য আমাদের দুনিয়ায় প্রতিযোগিতা আরম্ভ হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এটা বুঝেছিলেন, এই জন্য তারা প্রতিযোগিতা করেছিলেন। আমরা এখন বুঝি না, এই জন্য পর্যন্ত প্রতিযোগিতায় নামতে পারি না। আমাদের কাছে চর্মচোখে যেটা ভালো লাগে আমরা ওই দিকে দৌড়াই। আলাল আরাইকি ইয়ানজুরুন, এজন্য নাজারা দিয়েছেন। এদিকে তাকা। আলাল আরাইকি ইয়ানজুরুন, নাজারা ইয়ানজুরুন মানে দেখা, কিন্তু এই চোখ দিয়ে না। রা মানে দেখা, এই চোখ দিয়ে, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন নিয়ামতের ভেতরে থাকবে, এরা পালঙ্কের উপরে বসে গবেষণা বলে, এই চোখ বলে, সব দৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামতগুলো অবলোকন করবে। নবী আপনি যদি ওদের চেহারা থেকে ওই সময় তাকান, দেখবেন চেহারা প্রফুল্ল দীপ্তিময়। ইসফাউনা মির রাহীকিম মাখতুম, এদেরকে আমি আল্লাহ মাদক খাওয়াবো, শরাব। রাহীক বলা হয় এমন একটা মাদককে জান্নাতে আল্লাহ আলাদাভাবে আল্লাহ নিজে এটা বানিয়েছেন জান্নাতি মানুষদের জন্য। খিতামুহু
মিসকন, এর মুখটা আল্লাহ মিশক আম্বর দিয়ে ঢেকে রেখেছেন। প্রশ্ন আসতে পারে মদ আবার সুগন্ধ হয়, এবার মিশক আম্বর। দুনিয়ার মদের সাথে কোনো তুলনা এই খেতামহ মিসকন এর ভেতরে নেই, এটা রাহিকুম মাখতুম এর ভেতরে নেই। আল্লাহ এমন ভাবে জান্নাতের এই মদগুলো সারিবদ্ধ করে রেখেছেন, প্রতিটির মুখ মিশক আম্বর দিয়ে এটা ঝালাই করা আছে। দুনিয়ার কোন জিনিস আপনি এক জায়গায় যদি আটক করে রাখেন, যত ভালো জিনিস হোক নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি এমন ভাবে এর মুখে কষ্ট দিয়ে, এর মুখের উপরে আমি সিল মোহর দিয়ে রেখেছি, এখন পর্যন্ত কেউ খোলে না। কিয়ামতে তুই যখন জান্নাতে যাবি তখন তুই খুলতে পারবি। এটা আমার জীবনের সবচেয়ে বড় আশা হওয়া দরকার কিনা বলেন তো? আল্লাহ যেটা নিজে সিল মোহর দিয়ে আটক করে রেখেছেন, সেটা আমহ মিসকন, এই পানিটা আমার দরকার। নবীজি হাউজে কাউসারের পানি শুধু রেখে এসেছিলেন, আমরা এই খেতামহ মিসকন যেটা আল্লাহ বানিয়ে রেখেছেন, শারাব বলা হয়। রাহিয়াত মানে শারাব, আল্লাহ নিজের বানানো। এটা আমরা বোঝানোর বিষয় না, অনুধাবন করার বিষয়। কারণ জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, মানুষের কোনদিন চোখ দেখে নাই, কানে শোনে নাই, হৃদয়ে কল্পনা বোধহয় হয় নাই। যেটা হৃদয়ে কল্পনা আসে না, সেটা বোঝাবো কি করে? এখানে এটা বোঝার বিষয় না, এটা উপলব্ধির বিষয়। আপনি উপলব্ধি করতে পারবেন যে কল্পনার বাইরে কল্পনা কি। আমি কল্পনা করলাম এই মাহফিল, অথচ এই মাহফিলটা সাজাতে এনাদের একটা বছর ধরে শ্রম দিয়া লাগছে, কত চেষ্টা চালিয়েছে, কত মানুষের কাছে গেছে, এটা বিশাল সুন্দর করে সাজিয়েছে। দেখেন মনে হচ্ছে বাসর ঘর সাজিয়েছে। বলে তো কত শ্রম দেওয়া লেগেছে এর পেছনে, অথচ এই লোকটা কল্পনা করেছিল মাত্র একদিন আমাকে চা খাওয়াইয়েছিল এখানে মাদ্রাসায় বসে, কল্পনা করেছিল মাহফিল করব, এটা সাজাতে 1 বছর সময় লেগে গেল। কথা বলেন না? এরপরে কষ্ট যা আছে তা তো আছে। আল্লাহ বলেন, মুমিনের কল্পনা যদি হয় এটা সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে, এর নাম জান্নাত। আপনি টের পাচ্ছেন কি বললাম? ওনার এটা কল্পনায় কথা বলছে না, অনেক কল্পনা করেছিলেন একটা মাহফিল দেবে এখানে, কল্পনায় মাত্র 1.5 সেকেন্ড 2 সেকেন্ড সময় লেগেছিল, অথচ রূপ দিতে 1 বছর লেগে গেল। আশ্রম তো আছে। আল্লাহ বলেন, মুমিন জান্নাতে যাওয়ার পরে সেই কল্পনা করবে ওইটা তার সামনে। এইটা পাওয়ার জন্য আমার এই ছোট্ট দুনিয়াতে প্রতিযোগিতা করা লাগবে কিনা? আরো জোরে বলেন, ভালো করে শুনুন। আল্লাহ পাক বলেন, আমি তাকে তাসনিম খাওয়াবো। তাসনিম কি? তাফসীর ফি জিলালিল কোরআন ইবনে কাসির মুফাসসির বলেন, তাসনিম মানে এমন এক জাতীয় পানি, সেই পানি শুধু আল্লাহ নিজে বানিয়েছেন জান্নাতি মানুষদের জন্য। দুনিয়াতে সবচেয়ে দামি পানির নাম অ্যাকোয়াটিক ক্রিস্টালা। এটা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি খায়। 750 গ্রাম পানির দাম 51 লক্ষ টাকা। স্বর্ণ পুড়িয়ে ওইটা ছাই দিয়ে বানানো। 5 গ্রাম স্বর্ণ পোড়ানোর পরে ওইটা ছাই যেটা হয়, ওই ছাই ওর ভেতরে যেটা স্বাস্থ্যের জন্য উপকার, এটা মানুষের চেহারা পুরো প্লাবন্য ধরে রাখে, চামড়া জড়িয়ে যায় না। নেতা আম্বানির বয়স 60-এর উপরে। আপনি দেখবেন পেপারে আসে, দেখলে মনে হবে এখন মনে হয় 32 বছর। তার এক এক বোতল পানির দাম 51 লাখ টাকা বাংলাদেশের টাকায়। ওর নাম কি বললাম? অ্যাকোয়াটিক ক্রিস্টালা। এই বোতল 750 গ্রাম ছোটটা, এর উপরে যেটা 75 লাখ টাকা দাম এক বোতলের। এই যদি 5 বোতল করেও পানি 24 ঘন্টার ভেতরে খায়, আপনি বলেন তো কত লাখ টাকা পানি লাগে তার? এটা তো লিমিট করা আছে তার। আল্লাহ পাক বলেন, মিন তাসনিম, এমন একটা পানি আমি বানিয়েছি, এটা দুনিয়ার কোন পানির সাথে মিল নেই। তামাম দুনিয়ার সব পানি যদি আপনি এই অ্যাকোয়াটিক ক্রিস্টালা এক জায়গায় করেন, জান্নাতের 1 বোতল পানির সমান হবে না। এর নাম মিন তাসনিম। এইটা খাইলে যৌবন ধরে রাখে।
আর মিন তাসনিম যদি কেউ খায় ওই মানুষটার চেহারা দিনের পর দিন পাল্টাতে থাকে। আপনি সকালে খেয়েছেন একরকম, দুপুরে খাবেন আর একরকম চেহারা হয়ে যাবে, বিকালে খাবেন চেহারা আর একরকম হবে। আল্লাহ বলেন দিনের পর দিন যত এই পানি খেতে থাকবে চেহারায় তত গ্লেজ দেবে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এই পানি পান করবে তারা যে মানুষগুলো আল্লাহর নিকটবর্তী। এই জন্য তার নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা চালানো এখনই দরকার। এই কবরে যারা শুয়ে আছে আর পারবে না, তারা তাদের সব আমল বন্ধ হয়ে গেছে। আমাদের যাওয়া লাগবে, কথা বলে না কেন? আমরা ওখানে যাওয়ার আগে যদি এখন এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এই পানির জন্য হলেও যদি প্রতিযোগিতা করি, যেটা নিতাম পানি মুকেশ আম্বানির স্ত্রী 5 লিটার যদি খেতে পারে দিনে 2.5 থেকে 3 লাখ টাকার তার পানি লাগে। জান্নাতে বলেন আল্লাহ যে 2.5-3 লাখ না, এটা আনলিমিটেড, যত পারবে মানুষ তত খাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের আল্লাহ উদ্বুদ্ধ করছেন লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। সূরা সাফাতে আছে যারা সাধনা করে তাদের সাধনা তো এই পানি পাওয়ার জন্য করা দরকার। আমাদের সাধনা এগুলোর জন্য না। লালনের মাজারে যে দেখেন সাধনা করছে কয় মন গাঁজা খাবো, আপনি সাধনা করতে পারেন না আমি কি করি এই পানি খাবো। যেটা নিতাম পানি খাই ওর চাইতে দামি পানি মিন তাসনিম, সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি সহ প্রত্যেকেই যেন এখন জীবনের টার্গেট বানিয়ে প্রতিযোগিতায় নেমে পড়ি। দুনিয়ায় যে যা করছে করুগা, আমার টার্গেট আমি তাসনিম পর্যন্ত যেতে চাই। নারী হোক আর পুরুষ হোক, এটা যদি কবরে চলে যান তখন আর পাবেন না, এখনই সময়। কথা বলে না? আপনি কি দুনিয়ার জীবন সম্পর্কে একটু মাঝে মাঝে চিন্তা করেন না? এটা কিন্তু ধোঁকা। এই যে মাওলানা বসে আছে, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা পুরা ধোঁকা। ছেলে মেয়ে ধোঁকা, ব্যবসা বাণিজ্যটা ধোঁকা, মা বাবাও ধোঁকা। আপনার বিশ্বাস হচ্ছে না? আজকে যদি আপনার বাড়িতে মারা যান, আপনি মা বাবাকে যদি বলা হয় এত কষ্ট করেছিলেন ছেলের পেছনে, সন্তানকে পেটে নিয়েছেন, আপনার খাটের নিচে এই ছেলেটা মাটি দেওয়া হবে, আপনি রাজি আছেন? মা বাবা বলবে না, অনুষ্ঠান করে আছে ওয়ার আছে ওখানে যান, আমরা পারি না। এত কষ্ট করেছে যে মা বাবা, সেও আপনাকে খাটের নিচে মাটি দেবে, তাও রাজি না। আপনি 100 বছর পরে, আজকের যে সভাপতি 100 বছর পরে যদি এই সিরাজগঞ্জ শাহজাদপুরে ডিস্ট্রিক্ট এলাকায় এসে বলে যে এই বাড়ি ঘরে দোকান আমার, এখানে ওই সময় যারা বসবাস করবে ওনার দাঁত খুলে ফেলবে। কিসের আপনি সভাপতি? আপনার যদি থাকার জায়গা না থাকে, যে আমাদের মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে সকালে কেটে পড়েন, আপনাকে আমরা চিনি না। আপনি বলেন তো, এই যে 3 পুরুষের পরে আমি নিজে আছি না, আমার বাবা রিয়াজউদ্দিন, তারপরে জাহান আলী, তারপরে আমার দাদা বাবার নাম নওয়াজ আলী, এরপরে ছাড়া আমি জানি না। এখন বলেন তো, নওয়াজ আলীর বাবা আছে, সে যদি এখন এসে কুষ্টিয়ায় বলে এই ভিটা আমার, এখানে আমি এই জমি বানিয়েছিলাম, ভান্ডামে করেন আপনি? কিসের নওয়াজ আলীর বাবা? আপনি নওয়াজ আলীকে আমি এখন চিনি না। এইটা দুনিয়া। এখানে কারো পেছনে থেকে কাউকে খুশি রাখতে গিয়ে, কাউকে সুখী রাখতে গিয়ে নিজে যেন আমরা অবৈধ পথে পা না বাড়াই, এটা সবচাইতে বড় পাগলামি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা ব্যাগ নিয়ে গেছে আমাদের কাছে গোপনে গোপনে দিয়ে দিন। গোপনে দান আল্লাহ বেশি কবুল করে। এই কথা বলা যাবে না, গোপনে যা পারে দিয়ে দিন। মেয়েদের ভেতরে দেওয়া আছে, ওনাদের কাছে আপনারা একটা নিয়ত করে দেন যে আল্লাহ এটা যেন পূরণ হয়। যেহেতু কবরস্থানে উন্নয়ন, এটা আমাদের সবার যাওয়া লাগবে, অন্তত যাওয়ার আগে ঘরটা ঠিক করে দেন। হ্যাঁ, কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিল দিয়েছে, যারা ব্যাগ নিয়ে গেছে গোপনে গোপনে দিয়ে দেন। আমার গাড়ি আছে ওই যে সামনে, আমার বই পাওয়া যায়, আমার কারাগারে যে লিখেছিলাম ওইটা আবার বাইরে এসে পাবলিশ করেছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। ওই যে ওখানে সামনে ওই আলো জ্বলছে, ওখানে গাড়ি আছে, পাওয়া যায়, যাওয়ার সময় নিয়ে যান। আমার ভাই বিক্রি করে, জানি না ওই সম্পর্কে এখানে লিখে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
বলেন 2 মিনিট আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও মদিনার বুলবুলি রাত কাটে আর দিন কাটে তার বেদনার ফুলফুলি তোমার ভরি আল্লাহুম্মা সাল্লি দেন যারা ডাকছেন দেন জোরে জোরে সম্মানিত ভাইরা উপস্থিত ওরা যাচ্ছে কখনো দিয়ে দিন যারা ফেসবুকে আজ 2-3 দিন দেখছি ছড়াচ্ছেন যে উনি অসুস্থ এত মাহফিলে নেওয়ার দরকার কি আল্লাহর কসম এটা কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলছি জিজ্ঞাসা করেন তো এই মুরব্বী লোকটার এই মাহফিলটা আমি ছেড়ে দিয়েছি নাকি জোর করে নিয়েছে আমার বাড়িতে মহান সব তো জায়গায় গেছে এখন আমি করবো যে মুরব্বীটা কতদিন ফেরত দেবে একটা হাসি মানুষ আজকে আরো 2-3টা আছে আমার বিশ্ববিদ্যালয়ের স্যার ডক্টর গোলাম মাওলা সারিফ ডক্টর রফিক সারিফ এই যে ওবায়দুল্লাহ তারেকে আমি কি মেশিন ওদের কথা না রাখলে ওদের মন পাওয়া যায় না রাগ করে উল্টা পাল্টা ধারণা করে হ্যাঁ কি হয়ে গেছে আরে কি হয়ে গেছে পারছি না আর আপনারা ফেসবুকে এগুলো উল্টা পাল্টা ছড়ান যে উনি 2-3টা করে নেন হাসিবুর রহমান স্বপন সাহেব জানতে ছিল ওনার 2 মেয়ে 10,000 টাকা পাঠিয়েছে আল্লাহ যেন কবুল করে তাকে কবরে মাফ করেন বলেন আমিন বাবা মার জন্য 2 জনের জন্য দোয়া চেয়েছে আল্লাহ 2 মেয়ের দোয়া কবুল করুন গোরস্থানের জন্য 10,000 টাকা পাঠিয়েছেন আল্লাহ মঞ্জুর করুন মেরাজ খান মজলিস আমার মজলিস ভাই আমার আমিনের হাফিজ গ্রুপের আমাদের বড় ভাই আজকে ওনার বাড়ি থাকার কথা আমার আসলে এত ব্যস্ত প্রতিদিন 2টা-3টা থাকবো কখন আজকে খাওয়ার পকেটে দিয়ে দিই ভাই 10,000 টাকা পাঠিয়েছেন আল্লাহ যেন কবুল করেন আমিন ঠিক আছে আমরা আবার সামনে পরিবেশ পেলে আমরা একটা দিনে একটা আনবো সামনে এত মাহফিল নেব না কমিয়ে দিয়েছে আসলে আমাদের এই যে স্যার তো বিশ্ববিদ্যালয় আমার ম্যাডামের স্যার আজকে হোসেন ভাই ছিল দ্বিতীয় বক্তা বড় স্যার আমার সরাসরি আমাদের তো আর কোরআনে না দাওয়া বিভাগের স্যার ওনার গ্রামে পাবনায় 2টা নিয়েছে আজকে একটা আটঘরিয়া একটা সাথিয়া আর আবার আজকে শুনলাম আরেকটা আতাই কোলা ধরেছে ওবায়দুল্লাহ তারেক ভাই কারণ আমি কিভাবে কি করি আমার শরীরের দিকে পাচ্ছে না বছর প্রত্যেক জায়গায় আধা ঘন্টা করে বললে মানুষ মানে 1 ঘন্টা করে বললে মানুষ মানতে যায় না মানুষ আমি মরে যায় নাকি আরে ফেসবুকে শয়তানটা ছড়ায় যা উনি না পারলে নাই কেন ওর দাঁত মুখ খুলে ফেলা আমি বলছি তো আমি পারি না কি করবো এই মুরব্বী ফিরাবো কয়েকদিন ডক্টর মুহিত সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর এম.এ. মুহিত উনি আপনাদের সালাম দেবেন লন্ডনে আছে এই যে স্যার আপনি সালাম দেন আমি মাইকের সামনে আছি আপনি সালাম দেন বলেন আজকে এই বলেছিয়া কবরস্থান এবং ইফতার মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আজকের অনুষ্ঠানের যার জ্ঞানগর্ভ কথা শোনার জন্য আপনারা এবং আমরা সমবেত হয়েছি আমাদের প্রধান মেহমান মাওলানা মুফতি আমির হামজা সাহেব আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ আবুল বাশার রেলানি এবং সম্মানিত মেহমান মাওলানা মোহাম্মদ রাসেল হাসান রাশেদ সিদ্দিকী
এবং আজ এখানে উপস্থিত শাহজাদপুরের জনগণের একাংশ আপনাদের